মনে মনে চিন্তা করছে আমি যদি না পারি, কানাই যদি আমার সঙ্গে থাকে আমার তো কোনো ভয় থাকে না। কাকা কাকা কানাই বলে, অর্থাৎ বলরাম একটু তোতলা তো, কাকা কানাই বলে তখন ডাক দিলেন। কানাই মনে মনে চিন্তা করছে তাই তো দাদারও বিপদে পড়েছে। হ্যাঁ, এবার ভগবানকে স্মরণ করা মাত্র ভগবান শ্রীকৃষ্ণ আকাশে একটি মেঘ উড়িয়ে দিলেন। মেঘটি উড়িয়ে উড়িয়ে যেখানে বলরামের নিকটে আসে দাঁড়ালেন। দেখুন কানাইকে স্মরণ করেছে। এবার নিচের দিকে তাকিয়ে দেখে আর নেই। হ্যাঁ, মনে মনে হচ্ছে ও তার মানে আরে আমাকে একাই দেখে তুই ভয় দেখাচ্ছিলি, কানাই তো আমার নেই কাছে, কানাই যদি থাকতো তোর একদিন কে আমার একদিন। হ্যাঁ, এবার কি করলেন? হ্যাঁ, পদঘাত মারি পাহি দিন পদঘাত মারি পাহি পদঘাত মারি পাহি দিন পদঘাত মারি পাহি এবার বলছি এবার যদি আমি তোকে পেতাম না পায়ের তলে পিষিয়ে মারতাম। বলরাম যে পা তুলছেন, মা ধরণী থরথর করে কাঁপতে লাগলেন। বললেন মা ধরণী বললেন বলরাম আমি তোমার আঘাত সহ্য করতে পারবো না, তুমি তো সাধারণ কেউ নও, তুমি তো স্বয়ং শঙ্কর সবশক্তি যার মধ্যে বিরাজমান, আমি তোমার ভালো করে লাথি মারলেন। সে সময় মন্দিরে ভবা বিষ্ণু বৈষ্ণব কবি শশী শেখর দাস সুযোগ বুঝে বলরামের চরণ তলে মাথা লুকিয়ে দিয়ে বলে ও বলরাম দাও চরণ আমার মাথা দাও ও বলরাম চরণ আমার সাধনে আমি ধন্য করি চলো আমার মাথা
মাথায় আঘাত করো, তোমার চরণ পেয়ে আমার জন্ম সার্থক করি। আমি ভক্তিহীন প্রেমহীন, এ জীবনে আমার কৃষ্ণ প্রেম হলো না, এ জীবনে আমার কৃষ্ণ অনুরাগ নেই। তাই তোমার চরণ ধরে আমার মস্তকে দাও, এ জীবনে আর ভক্তি হয় কি না হয়, এই ক্ষণ ভঙ্গ দেহ কখন যেন কোন দিন ভেঙে যাবে দিলে। ও বলরাম, কৃপা করে তোমার চরণ দুটি আমার মস্তকে দাও। এমন করে শশীশেখর দাস পদতলে যাও কিছু বলরামের চরণে বললেন। বলরাম এবার শশীশেখরকে বুকে জড়িয়ে ধরে বললেন, শশীশেখর এসো আমার বুকে এসো, ভক্ত ভগবানের বিনোদ এমন করে চলছে। এদিকে শ্রীরামকে বললেন, শ্রীরাম যা ভাবে দেখে আয়। ওরে শ্রীরাম যা জগৎকে চায় না রে ভাই।